অবশেষে আলোর মুখ দেখছে সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলা। ফেঁসে যাচ্ছেন শেখ হাসিনা সহ অনেকেই। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার বেশ কিছু তথ্য হাতে এসেছে বলে জানিয়েছেন তাদের আইনজীবী শিশির মনির। মঙ্গলবার 11 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তিনি আরও বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যোগাযোগের বিষয়ে মুখ খুলেছেন জেলে থাকা আসামিরা। অতীতে তদন্ত প্রক্রিয়া আইনিভাবে চলতে বাধাগ্রস্ত করা হয়েছে। দ্রুতই হাইকোর্টে দাখিল হবে তদন্ত রিপোর্ট। আইনজীবী শিশির মনির বলেন, বর্তমান সরকার আসার পর হাইকোর্টের একটি বেঞ্চ মামলাটির তদন্তের জন্য উচ্চ পর্যায়ে টাস্কফোর্স গঠন করেছে। আগামী 4 এপ্রিলের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের কথা রয়েছে। টাস্কফোর্সে যারা রয়েছেন তারা মামলার বাদী, আইনজীবী সহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন, তদন্তে অনেক দূর এগিয়ে গেছেন। তদন্ত কমিটির সংশ্লিষ্টরা আমাদের জানিয়েছেন, আগের সরকারের উচ্চ পর্যায় থেকে বাধা দেওয়া হতো, এ কারণে তদন্ত আগায়নি। এদিকে মেহেরুন রুনির ভাই নওশীর রোমান অভিযোগ করে বলেন, সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যায় জড়িত শেখ হাসিনা সরকার। তবে আশার আলো দেখছেন সাগর রুনির সন্তান মেঘ। তিনি গণমাধ্যমকে বলেন, এবার আশার আলো দেখছি, আশা করি ভালো কিছু হবে। গত 13 বছরেও সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনির হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা হয়নি আদালতে। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন করে আশার আলো দেখা যাচ্ছে। মূলত উচ্চ আদালতের নির্দেশে সাগর রুনি হত্যা মামলার তদন্তে গেল নভেম্বর থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পিবিআই প্রধানের নেতৃত্বে কাজ করছে টাস্কফোর্স। জানা যায়, 2012 সালের 11 ফেব্রুয়ারি ভোর রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় নৃশংসভাবে খুন হন এই সাংবাদিক দম্পতি। এ ঘটনায় মামলা দায়েরের পর 13 বছর পেরিয়ে গেলেও কোনো সুরাহা হয়নি। কবে নাগাদ মামলার তদন্ত শেষ হবে বলতে পারছেন না তদন্ত সংশ্লিষ্টরা। থানা পুলিশ, ডিবি, র্যাবের হাত ধরে বর্তমানে মামলার তদন্তভার পেয়েছে পিবিআই। সব মিলিয়ে 4 বার বদল হয়েছে তদন্ত সংস্থা, কিন্তু দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি। আদালত সূত্র জানা যায়, তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এখন পর্যন্ত 112 বার সময় নেওয়া হয়েছে। সর্বশেষ গত 27 জানুয়ারি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে ওই দিন মামলার তদন্ত সংস্থা পিবিআই প্রতিবেদন দাখিল করতে পারেনি। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট GM ফারহান ইশতিয়াকের আদালত প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ 2রা মার্চ ধার্য করেন। ডেস্ক রিপোর্ট, আশিকা তন্নি, ডিজিটাল ডেস্ক, দৈনিক আমার সোনার দেশ, ঢাকা।